পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন, সুপারিশ পাঠালেন রাজ্যপাল। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। মুর্শিদাবাদের হিংসা, ওয়াকফ বিলকে নিয়ে সেই হিংসা পূর্ব পরিকল্পিত হিসেবে রিপোর্টে উল্লেখ করেছেন রাজ্যপাল। প্রশাসনিক ব্যর্থতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যপাল। আপনারা দেখেছেন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, একাধিক ব্যক্তির প্রাণ হারিয়েছেন, এখনও অশান্তি চলছে, ঘরে ফিরেননি অনেকেই। মুর্শিদাবাদের সুতিতে, শামসেরগঞ্জে এখনও অশান্তির ছায়া। ঠিক এই পরিপ্রেক্ষিতে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনই কিন্তু রিপোর্টে উল্লেখ করেছেন রাজ্যপাল। স্বরাষ্ট্র দপ্তরে তিনি রিপোর্ট পাঠিয়েছেন এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে জানানো হয়েছে চরমভাবে ব্যর্থ রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, এবং এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এই পরিপ্রেক্ষিতে পশ্চিম বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ করেছেন রাজ্যপাল। 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের এই রিপোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদের ঘটনায় 356 ধারা লাগুর বিষয়েও কিন্তু মন্তব্য করেছেন রাজ্যপাল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরে যে রিপোর্ট পাঠানো হয়েছে রাজভবন থেকে, সেখানে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। প্রশাসনিক ব্যর্থতাকে চরমভাবে দেখানো হয়েছে। হিন্দুদের উপর যে অত্যাচার করা হয়েছে সেই নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, এবং তিনি রাষ্ট্রপতি শাসনের দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন বলে সূত্র মারফত খবর উঠে আসছে। অর্থাৎ আরও একটি ঝাটকা খেতে চলেছে রাজ্য সরকার। এবং ওয়াকফ বিলকে নিয়ে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচার নাকি পূর্ব পরিকল্পিত, এমনটাই রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ রাজভবনের। তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার কি বড় অ্যাকশন হতে চলেছে মুর্শিদাবাদে? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারাও কি রাজ্যপালের সঙ্গে একমত? যদিও শাসক দল কোনো ধরনের অভিযোগকে স্বীকার করেনি, শাসক দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, যারা হিংসার সঙ্গে জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।